যাও। নমান বিন সাবিত আবার যায় ঘুমাইছেন, চক্ষুটা কেবল লাগছে, আর আধা ঘন্টা পরে আবার এসে বলে ইমাম দরজা খোলো, ভুলি নাই মাসালার স্মরণ আছে। নমান বিন সাবিত এবার সামনে এসে বলে, বলো আল্লাহর বান্দা কি মাসালা? মাসালা হলো পায়খানা কি মিঠা না তিতা এটা জানতে আসছি। ইমামে আজম বলে পায়খানা যখন ভিজা থাকে তখন তার ভেতরে মিষ্টতা থাকে, যখন শুকায় যায় তখন তিতা হয়ে যায়। এই লোক ইমামে আজমকে চেতানোর জন্য বলে, ইমাম জিব্বাই দিয়ে খায়া টেস্ট করছিল নাকি কখনো? ইমামে আজম ধৈর্যের চরম পরাকাষ্ঠা, সবর আর তাহাম্মুলের শ্রেষ্ঠ দৃষ্টান্ত। ইমাম বলে, আরে আল্লাহর বান্দা, আল্লাহ আকল দিচ্ছে, সবকিছু জিহ্বা দিয়ে টেস্ট করা লাগে না। দেখো না, পায়খানা যখন ভিজা থাকে তখন তারপরে মাছি বসে, মাছির স্বভাব, মাছি মিষ্টি জিনিসের পরে বসে, আর যখন শুকায়া যায় তখন আর মাছি আয়টায় না, তার মানে তিতা হইছে। তিতা জিনিসের কাছে দাঁড়ে মাছি আসে না, দেখো নিম পাতা রেখা দিলে মাছি আয়। তাহলে শুকাইছে যখন তিতা হয়ে গেছে, ভিজা যখন ছিল তখন মিঠা ছিল। লোকটা ইমামে আজমকে জড়ায় ধরে বলে, আজব তোমার তাহাম্মুল শক্তি, তুমি ছাড়া এই জমিনে ইমামে আজমের শান আর কাউকে মানায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ছোট্ট আলফাজে নসিহত করছেন, লা তাগজাব, রাগ করো না। কথাটা খুব ছোট, কিন্তু এর ভেতরে এক সাগর ইলম প্রবাহিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের প্রত্যেকটা কথাই এরকম জামে মানে। এ কারণে আল্লাহর রাসূল বলে, এই আমার উম্মতের কাছে আমার মুখের একটা কথা হইলেও পৌঁছায় দাও, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার মুখের একটি কথা হলেও আমার উম্মতের কাছে তোমরা পৌঁছাও। নবীজির একটা কথা যদি কারোর কাছে পৌঁছানো হয়, ওটি একটি কথা নয়, ওটি ইলমের একটা সাগর, এক সাগর। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা হাদিস আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানব জীবনের সব কাজ নিয়তের উপরে নির্ভরশীল। ছোট্ট একটা কথা, কিন্তু এর ভেতরে ইলমের সাগর আছে। নবীজির একটা কথা যদি দুনিয়ার সব মানুষ কিয়ামত পর্যন্ত সকল ইনস জিন আমল করে, নবীজির এই এক হাদিস আমল করলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। রুব্বা আমালিন সাগীরিন তুআযিমুহুন নিয়াহ, রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহুন নিয়াহ। মানুষের জিন্দেগির নিয়তের মূল্য এত, নিয়তের কারণে বড় আমল ছোট হয়ে যায়। আবার নিয়ত যদি ভালো হয় তাহলে ছোট্ট আমল মিজানের পালায় অনেক বেশি ওজনদার হয়ে যায়। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি নবীজির এই কথার আজব বিশ্লেষণ করে বলে, জানো, নিয়ত শুধু ছোট নেকির কাজকে বড় নেকির কাজ বানায় না, নিয়তের কারণে কখনো কখনো গুনার কাজ ইবাদতের কাজে পরিণত হয়ে যায়। নিয়ত ভালো করে একটা গুনাহ করে লাইছে, নিয়তের কারণে সব পেয়ে গেছে। যেমন মুজতাহিদ ইজতিহাদ করছে, নিয়ত ভালো করে, কিন্তু খাতা করছে, সব পেয়ে গেছে। নিয়ত ভালো করে মিথ্যা কথা কইছে, দুই ভাইকে মিলানোর জন্য মিথ্যা কথা বলছে। মিথ্যা তো আকবারুল কাবাইর, মিথ্যা আকবারুল কাবাইর।
বড় কবিরা গুনাহ লিস্টের বড় একটি কবিরা গুনাহ হলো মিথ্যাচার, যা উম্মুল মাআসি। মিথ্যার পেট থেকে বহু পাপের জন্ম হয়। এটা অন্য গুনার মা, মিথ্যা কথা। কিন্তু এই মিথ্যা নেক নিয়তে কইছে আর কি। মসজিদের উত্তর পাশে নামাজ পড়ে আব্দুর রহমান, আর দক্ষিণ পাশে নামাজ পড়ে আব্দুর রহিম। দুইটা একটা আর একটারে দেখতে পারে না, একটা আর একটার চোখের কাটা। ইমাম সাহেব দুইজনের কাছে দুইটা মিথ্যা কথা বলছে। একজনের কাছে যায় কয়, হেরে তো আপনি দেখতে পারেন না তাই না? মানে ওরে দেখলে শরীর জলে আমার, দেখেন না ও উত্তরে থাকলে আমি দক্ষিণে থাকি। কিন্তু সে কিন্তু আপনার খুব ভক্ত। আপনি তো দেখেন না, কিন্তু সে কিন্তু আপনার ভক্ত। সে কয় কি মানুষের